এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, গতকালের যে ঘটনা সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনা, সেই গুলি চালানোর চেষ্টার ঘটনা, তার জেরে এবার সেখানে গেলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সেখানে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগ এবং সেই ঘটনাস্থলে কসবায় গেলেন মনোজ ভার্মা। দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি গিয়েছেন সেখানে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি কসবাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, কি চলছে ওখানে? কলকাতার বুকে এভাবে শুট আউটের চেষ্টা, একজন পুরো পিতা তার প্রাণনাশের চেষ্টায় কেসটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে কলকাতা পুলিশ দেখছে বলে ঘটনাস্থলে পৌঁছে জানিয়ে দিলেন নগরপাল। পাশাপাশি তিনি এটাও জানালেন যে এই ঘটনায় একাধিক ব্যক্তি তারা স্ক্যানারে রয়েছেন, তার মধ্যে সরাসরি দুজনের নাম তো উঠেই এসছে আমরা জানি। এছাড়াও এই চক্রান্তের নেপথ্যে আর যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের খোঁজ চলছে বলে জানিয়েছেন নগরপাল। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এবং এর পাশাপাশি নগরপাল যেটা জানান সেটা হচ্ছে যে যারা যারা এর নেপথ্যে রয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা, এবং তারা খোঁজার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন যে এই ঘটনার নেপথ্যে আর কারা কারা জড়িত থাকতে পারে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। এখন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কসবাতে গিয়ে পৌঁছেছেন। এবং অয়ন, এখানে আরো একটা বিষয় জানতে চাইবো, তুমি ঠিক শুরুতে যেটা বলছিলে যে শহর কলকাতার বুকে এরকম একটা শুট আউটের মতো ঘটনা যেখানে ঘটছে, যেখানে একজন শাসক দলের কাউন্সিলরকে উদ্দেশ্য করে গুলি চালানোর চেষ্টার মতো এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ ঘটছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি কি তথ্য সামনে উঠে আসছে? অয়ন, দেখো, যেমনটা আমাদের অপর প্রতিনিধি পিয়ালি সকালে জানাচ্ছিলেন যে এই ঘটনার পেছনে একটা বড়সড় পরিকল্পনা কাজ করেছে। ঘটনাটির পরিকল্পনা মাফিক এখানে যাদেরকে আনা হয়েছে এই কাজটা সম্পন্ন করার জন্য তারা কেউ এই রাজ্যের বাসিন্দা নয়। এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সরাসরি এই ঘটনার সঙ্গে ইনভলভ, কিন্তু এদেরকে কে নিয়োগ করেছিল, এই নিয়োগের পেছনে ঠিক কি উদ্দেশ্য কাজ করেছিল, এই যে খুনের চেষ্টা, এই খুনের চেষ্টার মোটিভ কি, এই সমস্ত কিছুই একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা নগরপাল জানিয়েছেন, প্রত্যেক অভিযুক্ত তাদের সবাইকে গ্রেফতার করা হবে। এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খ একটানা জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই যে পুলিশ শুরু করে দিয়েছে সে কথাও কিন্তু জানিয়ে দেন নগরপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।